আজকে আমরা লিজেন্ডার ইকুয়েশন নিয়ে পড়াশোনা করব, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং একে কিভাবে সলভ করা হয় সেটা আমরা শিখব। একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখছি, 1 - x² y ডবল ড্যাশ মাইনাস 2x y ড্যাশ প্লাস n ইন্টু n প্লাস 1 ইন্টু y ইকুয়াল টু 0। এখানে n একটা পজিটিভ ইন্টিজার। এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা বলবো লিজেন্ডার ইকুয়েশন। এর আমরা সিরিজ সলিউশন বার করব। তোমরা সিরিজ সলিউশন মানে জানো, y ইকুয়াল টু c0 প্লাস c1x c2x স্কোয়ার। সিরিজ সলিউশনের ভিডিও রয়েছে, তোমরা দেখে নেবে। তবে এখানে আমরা যে সিরিজ সলিউশন করব ইন ডিসেন্ডিং অর্ডার, সলিউশন ইন ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ ডিগ্রি ধীরে ধীরে কমবে। ধরা যাক সবচেয়ে বড় যে ডিগ্রি পাওয়ার x⁴k, c0 x⁴k, তারপর 1 কমবে c1 x⁴k মাইনাস 1, c2 x⁴k মাইনাস 2, এই টাইপের একটা ফর্ম। অর্থাৎ জেনারেল ফর্মে যদি লিখতে হয় cm x⁴k মাইনাস m ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। 0 বসালে লক্ষ্য করো x⁴k c0, 1 বসালে x⁴k মাইনাস 1 ইন্টু c1 অ্যান্ড সো অন। যেহেতু আমরা হাইয়েস্ট ডিগ্রি বলছি আমরা k, তাই এখানে কিন্তু আমাদের c0 নট ইকুয়াল টু 0 লিখতে হবে। তো তাহলে এখানে যে আমরা সিরিজ সলিউশন নেব, x এর ডিক্রিজিং পাওয়ার, সবচেয়ে বড় পাওয়ার x⁴k অ্যান্ড সো অন, এর চেয়ে কমে কমে যাচ্ছে। যেহেতু আমরা ডিগ্রি k বলছি, তাই তার কোএফিসিয়েন্ট অর্থাৎ হাইয়েস্ট যে ডিগ্রি, সেই কোএফিসিয়েন্টকে আমরা নট ইকুয়াল টু 0 বলছি। তো যেহেতু এটার সলিউশন আমরা ধরে নিয়েছি, তাহলে একে স্যাটিসফাই করবে। তাহলে আমাকে y ড্যাশ এবং অর্থাৎ dy/dx ক্যালকুলেট করতে হবে। dy/dx কত হবে, এটা ডেরিভেটিভ লক্ষ্য করো, এটা কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ করব, সামেশন থাকবে m ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, k মাইনাস m সামনে আসবে, cm তো কনস্ট্যান্ট রয়েছে, x⁴k মাইনাস m মাইনাস 1। আবার যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে, এটা ডেরিভেটিভ k মাইনাস 1 m মাইনাস 1 সামনে আসবে, অর্থাৎ k মাইনাস m ইন্টু k মাইনাস m মাইনাস 1 ইন্টু cm ইন্টু x⁴k মাইনাস m মাইনাস 2। এই সব কটা আমি এই গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসাবো। এটাকে আমি 1 নম্বর দিলাম। তাহলে ফ্রম 1 মাইনাস x স্কোয়ার ইন্টু y ডবল ড্যাশের জায়গায় আমি বসালাম m ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, যেটা আসে সেটাই বসিয়ে দিচ্ছি, মাইনাস 2x y ড্যাশ, 2x y ড্যাশ বলতে এইটা k মাইনাস m cm x⁴k মাইনাস m মাইনাস 1 প্লাস n ইন্টু n প্লাস 1 ইন্টু y, অর্থাৎ cm x⁴k মাইনাস m ইকুয়াল টু 0। এটাকে আমরা একটু সিম্পলিফাই করবো। লক্ষ্য করো এখানে 1 একবার এর সাথে প্রোডাক্ট করব, আর একবার x² প্রোডাক্ট করব। তো এই অংশটা মুছে দিচ্ছি। প্রথমে 1 প্রোডাক্ট করলে জাস্ট সিম্পলি যা আছে তাই থাকবে, k মাইনাস m মাইনাস 1 cm x⁴k মাইনাস m মাইনাস 2, এটা ছিল। এরপর x² প্রোডাক্ট করলে জাস্ট এখানে k মাইনাস m মাইনাস 2 প্লাস 2, অর্থাৎ k মাইনাস m হবে, মাইনাস সামেশন একই থাকবে, জাস্ট এই এক্সপ্রেশন লিখবো k মাইনাস m মাইনাস 2 প্লাস 2, অর্থাৎ x⁴k মাইনাস m। বাকি যেগুলো আছে এখানে লক্ষ্য করো, মাইনাস 2x, x সাথে প্রোডাক্ট হয়ে যাবে, তাহলে k মাইনাস m মাইনাস 1 ছিল, k মাইনাস m থাকবে, x প্রোডাক্ট করলে মাইনাস 1 প্লাস 1, অর্থাৎ k মাইনাস m, মাইনাস 2 সামেশন k মাইনাস m cm x⁴k মাইনাস m, আর এটা এমনি আনচেঞ্জড, n ইন্টু n প্লাস 1 সামেশন m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি cm x⁴k মাইনাস m ইকুয়াল টু 0। লক্ষ্য করো এটা বাদ দিয়ে বাকি সব কটারতে x এর পাওয়ার k মাইনাস m, k মাইনাস m, k মাইনাস m, এই তিনটেকে একসাথে লিখবো আর এটা আলাদা থাকবে।
প্রথমেটা যা আছে আমি লিখে ফেলছি। বাকি অংশটাতে মাইনাস কমন নিলাম, সামেশন m ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি লিখলাম, আর থার্ড ব্র্যাকেট দিলাম। এখানে লক্ষ্য করো সবকটার সাথে cm x টু দি পাওয়ার k মাইনাস m সবকটার সাথে আছে, ওটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে আমি লিখি। প্রথমে আছে k মাইনাস m ইন্টু k মাইনাস m মাইনাস 1, এখানে লক্ষ্য করো অলরেডি মাইনাস কমন নিয়েছি, তাহলে প্লাস 2 ইন্টু k মাইনাস m, আর এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি মাইনাস n প্লাস 1, এটা ইন্টু কত হবে cm x টু দি পাওয়ার k মাইনাস m ইকুয়াল টু 0। গোটাটা সামেশনের মধ্যে আছে। আমি এখন এই অংশটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, এটাকে 2 নম্বর দিলাম। k মাইনাস m ইন্টু k মাইনাস m মাইনাস 1 প্লাস 2 ইন্টু k মাইনাস m মাইনাস n ইন্টু n প্লাস 1, এটাকে একটু আমি সিম্পলিফাই করে নিচ্ছি। এটাকে আমি k মাইনাস mটাকে একটা ভেরিয়েবল হিসেবে ভাবছি, তাহলে কি হবে k মাইনাস m এর হোল স্কোয়ার মাইনাস 1 ইন্টু দ্যাট অর্থাৎ k মাইনাস m প্লাস 2 ইন্টু k মাইনাস m, এটাকে ভাঙলাম মাইনাস n স্কোয়ার মাইনাস n, এই এটা কত আসছে k মাইনাস m এর হোল স্কোয়ার, এটা প্লাস 2 এখানে মাইনাস 1 অর্থাৎ প্লাস k মাইনাস m মাইনাস n স্কোয়ার মাইনাস n। এটা আর এটা লক্ষ্য করো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b a মাইনাস b, বাকি দুটো পড়ে আছে প্লাস k মাইনাস m মাইনাস n। আবার এই দুটো থেকে লক্ষ্য করো k মাইনাস এটা একটা এখান থেকে k মাইনাস m মাইনাস n কমন আসছে ইন্টু k মাইনাস m প্লাস n, আর এখানে একটা প্লাস 1 এইটা। তাহলে এই যে এক্সপ্রেশন এটাকে আমরা কীভাবে লিখবো, 2 ইমপ্লাইজ দ্যাট, প্রথমে যেটা আছে সেটা লিখে ফেললাম m ইকুয়াল টু 0 টু ইনফিনিটি k মাইনাস m ইন্টু k মাইনাস m মাইনাস 1 cm x টু দি পাওয়ার k মাইনাস m মাইনাস 2 মাইনাস এই যে অংশটা যেটা আমি স্টার দিয়ে রেখেছি এই থার্ড ব্র্যাকেটের মধ্যের অংশটা সিম্পলিফাই হয়ে এটা এলো, অর্থাৎ আমি লিখব k মাইনাস m মাইনাস n ইন্টু k মাইনাস m প্লাস n প্লাস 1, এটা লেখা হলো ইন্টু cm x টু দি পাওয়ার k মাইনাস m ইকুয়াল টু 0। এখানেও m এর রেঞ্জ কিন্তু 0 থেকে ইনফিনিটি। এবারে একটা জিনিস লক্ষ্য করো, k এর m এর মান 0 বসালে এখানে কি পাবো, m এর মান 0 বসালে x টু দি পাওয়ার k পাবো, এখানে 1 বসালে x টু দি পাওয়ার k মাইনাস 1, 2 বসালে x টু দি পাওয়ার k মাইনাস 2 অ্যান্ড সো অন। এটা আমরা এই সিরিজটা থেকে পাচ্ছি। আর এই সিরিজে কি পাচ্ছি, m এর ভ্যালু 0 বসালে k মাইনাস 2, 1 বসালে k মাইনাস 1 মাইনাস 2 অর্থাৎ k মাইনাস 3। তা লক্ষ্য করো এই k মাইনাস 2 এবং k মাইনাস 3 অ্যান্ড সো অন এই বাকিগুলো দু জায়গায় কমন, শুধুমাত্র x টু দি পাওয়ার k এবং x টু দি পাওয়ার k মাইনাস 1 এইটাতে রয়েছে। আমরা কি করব এখন, বিভিন্ন টার্মের কোএফিসিয়েন্টগুলোকে কম্পেয়ার করব। এটা একটা আইডেন্টিটি, ডান দিকে সব 0 রয়েছে অর্থাৎ বিভিন্ন x এর যে পাওয়ার কোএফিসিয়েন্ট সবার কোএফিসিয়েন্টগুলো 0 হবে। সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার কত, x টু দি পাওয়ার k, যেটা এখান থেকে পাচ্ছি, x টু দি পাওয়ার k মাইনাস 1 এখান থেকে পাচ্ছি, k মাইনাস 2 এখানেও পাচ্ছি, এখানেও পাচ্ছি, k মাইনাস 3 এখানেও পাবো, বাকি সব কটা দু জায়গাতে পাবো। স্পেশালি আমরা x টু দি পাওয়ার k এবং x টু দি পাওয়ার k মাইনাস 1 এখান থেকে পাবো, ওটাকে আমরা আলাদা করে ক্যালকুলেশন করে নিচ্ছি। প্রথমে আমরা x টু দি পাওয়ার k এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করব। x টু দি পাওয়ার k পেতে গেলে এই এক্সপ্রেশনে আমাদের m এর জায়গায় 0 পুট করতে হবে। m এর জায়গায় 0 বসালে এটা হবে k মাইনাস n, সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে। m এর জায়গায় 0 বসাচ্ছ তাহলে k প্লাস n প্লাস 1, k প্লাস n প্লাস 1 ইন্টু c0, এটা ইকুয়াল টু 0। এখান থেকে লক্ষ্য করো আমরা কি পাবো, c0 কিন্তু নট ইকুয়াল টু 0, c0 আমাদের নট ইকুয়াল টু 0। তোমাদের মনে থাকবে প্রথমের দিকে যে আলোচনা করেছিলাম x টু দি পাওয়ার k ছিল হাইয়েস্ট পাওয়ার,
তার কোএফিসিয়েন্ট বা সহগ নট ইকুয়াল টু 0 ছিল। তাহলে C0 নট ইকুয়াল টু 0, তাহলে এটা অবশ্যই 0 হবে। এটা 0 হওয়ার অর্থ কে এর দুটো ভ্যালু পাচ্ছি, একটাকে n বলছি আর একটাকে হচ্ছে -n+1। এরপর আমরা যদি x⁻k−1 এর কোএফিসিয়েন্ট কম্পেয়ার করি, তাহলে এখানে x⁻k−1 অর্থাৎ m এর জায়গায় 1 বসাতে হবে। m এর জায়গায় 1 বসালে এর কোএফিসিয়েন্ট কত হবে? k-1 - n, সামনে মাইনাস, k-1 - n ইন্টু k-1 + n + 1 -1 + n + 1 into C1 equal to 0 implies that k-1 - n into এখানে 1 1 কাটলো k + n into C1 equal to 0। এবার লক্ষ্য করো এই যে কোএফিসিয়েন্ট, এই যে অংশটা, এখানে যদি k এর জায়গায় n বসাও, k এর ভ্যালু কি n হতে পারে -n+1 হতে পারে। k এর জায়গায় যদি n বসাও কত আসবে? n-1 - n into n + n, অর্থাৎ এই অংশটা, এটা অবশ্যই নট ইকুয়াল টু 0 ফর k ইকুয়াল টু n। k যদি আবার -n+1 বসাও, সেই ক্ষেত্রে কত হবে? -n-1 k এর জায়গায় বসালাম, আরও -1 - n রয়েছে, k এর জায়গায় বসাচ্ছ -n-1 + n রয়েছে একটা, n কাটলো, অর্থাৎ -2n - 2 ইন্টু -1। এটাও কিন্তু লক্ষ্য করো নট ইকুয়াল টু 0, অর্থাৎ k এর যে দুটো ভ্যালু পেয়েছি সেগুলো এখানে পুট করলে কিন্তু এই কোএফিসিয়েন্টটা নট ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এখান থেকে অবশ্যই আমরা পাবো C1 ইকুয়াল টু 0, এটা একটা ভাইটাল জিনিস। আর C0 নট ইকুয়াল টু 0, এটা প্রথমেই পেয়েছিলাম আমরা। বাকি যে কোএফিসিয়েন্টগুলো আছে তারা কারা? এটা k-2 k-3 এরকম। তাহলে জেনারেল ওয়েতে বাকি কোএফিসিয়েন্টগুলোকে বলছি আমি x⁻k-m, যেখানে m গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে x⁻k-m এর সহগ। লক্ষ্য করো এখানে x⁻k-m -2 রয়েছে, এটাকে k-m এ পুট করা হয় কি, কনভার্ট করি কিভাবে? জাস্ট m এর জায়গায় m-2 পুট করতে হয়। এটা কীভাবে করতে হয় এটা আমি সিরিজ সলিউশন যে ভিডিও রয়েছে ওখানে ডিটেলস করা আছে, সেরকম দেখবে তোমরা, ওর মধ্যে আমি যাচ্ছি না। তো তাহলে এই এক্সপ্রেশনে আমি m এর জায়গায় m-2 বসালে x⁻k-m এর কোএফিসিয়েন্ট পাবো। তাহলে m এর জায়গায় যদি m-2 বসাতে হয় তাহলে কত আসবে? k-m + 2 ইন্টু k, m এর জায়গায় m-2, k-m + 2 আর এখানে -1 ছিল, +2 -1 অ্যাডজাস্ট হয়ে +1 হয়ে যাবে, ইন্টু কত হবে? C-m-2, m এর জায়গায় m-2 বসিয়েছি, এখানে কত আসছে? মাইনাস, এটা তো আনচেঞ্জড, x⁻k-m রয়েছে, অর্থাৎ k-m - n ইন্টু k-m + n + 1 ইন্টু Cm ইকুয়াল টু 0। এখানে আমরা কি করব? Cm কে ইন টার্মস অফ Cm-2 তে এক্সপ্রেস করব। তাহলে Cm ইকুয়াল টু দ্যাট বাই দ্যাট ইন্টু Cm-2। আগে এটা লিখে ফেলি, k-m + 2 ইন্টু k-m + 1 ডিভাইডেড বাই এই অংশটা k-m - n ইন্টু k-m + n + 1 ইন্টু Cm-2। এটা হোল্ড করছে কার কারণে? ফর অল m গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। এখানে যদি m ইকুয়াল টু 3, 5, 7 এইভাবে বসাও তাহলে তুমি কি পাবে? 3 বসালে C3 ইকুয়াল টু সামথিং C1, 3 - 2 মানে 1, C1, C1টা কত পেয়েছো? C1 0 পেয়েছো, তাহলে C3 0 পাবে। আবার যদি 5 বসাও, C5 ইকুয়াল টু সামথিং C3, C3 0 পেয়ে গেছো, তাহলে C5 ইকুয়াল টু 0। একই রকমভাবে C7, এটা সবাই কিন্তু 0 হবে। এবারে আমরা কি করব? ইভেনের জন্য বার করব। তার জন্য দুখানা কেস, একটা k ইকুয়াল টু n এবং k ইকুয়াল টু -n+1। তাহলে ইন জেনারেল আমরা কিন্তু যে C1, C5, C7 এরা সবাই 0 পাচ্ছি। যেগুলো পেয়েছি সেগুলো একসাথে লিখে ফেলেছি আমরা। k এর ভ্যালু n এবং -n+1 পেয়েছি, C0 নট ইকুয়াল টু 0 পেয়েছি, C1, C3, C5 এরা সবাই 0 হয়েছে, আর এই একটা রেকারেন্স রিলেশন আমরা পেয়েছিলাম।
এরপর আমরা দুখানা কেস করব, কে ইকুয়াল টু এন এর জন্য এবং কে ইকুয়াল টু মাইনাস অফ এন প্লাস ওয়ানের জন্য। কে ইকুয়াল টু এন এর জন্য আলোচনা করি। কে ইকুয়াল টু এন এর কারণে সিএম কত হবে, কে এর জায়গায় জাস্ট এন বসিয়ে দাও, এন মাইনাস এম প্লাস 2 ইন্টু এন মাইনাস এম প্লাস 1 ডিভাইডেড বাই কে এর জায়গায় এন বসালে এন এন কেটে যাবে, মাইনাস এম, এখানে এম লিখে আমি সামনে মাইনাস চিহ্নটা নিলাম, মাইনাস অফ দ্যাট ইন্টু এখানে কে এর জায়গায় এন বসাচ্ছি, অর্থাৎ এন এন যোগ হয়ে গেলে 2n প্লাস 1 মাইনাস এম ইন্টু সি এম মাইনাস 2। তাহলে সি টু মানে এম এর জায়গায় 2 বসাচ্ছি, 2 বসালে কত হচ্ছে, 2 দিয়ে কাটলো এন, 2 বসালে মাইনাস 2 প্লাস 1 অর্থাৎ মাইনাস 1 এন মাইনাস 1, এখানে এম থাকলো না, এম এর জায়গায় 2 বসবে, 2n প্লাস 1 এম এর জায়গায় 2, 2n মাইনাস 1 ইন্টু C0, সামনে একটা মাইনাস চিহ্ন ছিল, মাইনাস। C4 কত হবে, এম এর জায়গায় 4 বসাবো তবে C4 পাবো, মাইনাস চিহ্ন ছিল, এম এর জায়গায় 4 বসাও, 4 বসালে মাইনাস 4 প্লাস 2 অর্থাৎ মাইনাস 2 এন মাইনাস 2, এম এর জায়গায় 4 বসাও, মাইনাস 4 প্লাস 1 মানে মাইনাস 3 এন মাইনাস 3 ডিভাইডেড বাই 4 বসাচ্ছি, 4 বসালে 1 মাইনাস 4 অর্থাৎ মাইনাস 3 2n মাইনাস 3 ইন্টু C2 অলরেডি পেয়ে গেছি এইটা, একটা দিন বসিয়ে দিই, মাইনাস এম আছে প্লাস হয়ে যাবে, C2 ভেতরে লক্ষ্য করো মাইনাস আছে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এটা ইন্টু এইটা লবে থাকবে এন মাইনাস 1 এন মাইনাস 2 এন মাইনাস 3, হরে থাকবে লক্ষ্য করো ডিনোমিনেটারে 2 ইন্টু 4 ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 3 C0 অ্যান্ড সো অন, এইভাবে C4 C6 এরকম বার করতে পারবো। আমাদের সলিউশন কী ছিল ভুললে চলবে না, সলিউশন ছিল y ইকুয়াল টু C0 x টু দি পাওয়ার k প্লাস C1 x টু দি পাওয়ার k মাইনাস 1 প্লাস C2 x টু দি পাওয়ার k মাইনাস 2 অ্যান্ড সো অন। লক্ষ্য করো C1 C3 এরা সবাই 0 এসছে, তাহলে থাকবে কে, C0 থাকবে, C2 থাকবে, C4 থাকবে, C0 C2 C4, লক্ষ্য করো C2 আর C4 বা C6 সবকটাকে আমরা কিন্তু C0 টার্মে এক্সপ্রেস করতে পারবো। তাহলে C0 কমন নিলে এখানে পড়ে থাকবে প্রথমে x টু দি পাওয়ার k, এখানে C2 কত, C2 ইকুয়াল লক্ষ্য করো সামথিং C0, এই সামথিংটা এখানে লিখে ফেলি, মাইনাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 2n মাইনাস 1 ইন্টু C0 কমন নিয়ে নিয়েছি, তাহলে C2 ইকুয়াল টু দ্যাট ইন্টু C0 সাথে x টু দি পাওয়ার k মাইনাস 2 প্লাস C3 থাকবে না, C4 আসবে, C4 ইকুয়াল লক্ষ্য করো সামথিং C0 কমন নিয়ে নিয়েছি, এই সামথিংটাকে এখানে লিখে ফেলছি n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3, এই অংশটা লিখলাম, ডিভাইডেড বাই 2.4 ইন্টু 2n মাইনাস 1 2n মাইনাস 3 ইন্টু x টু দি পাওয়ার k মাইনাস 4 প্লাস এরপর একটা মাইনাস চিহ্ন হবে, তারপরে প্লাস আসবে মাইনাস ডট ডট ডট। তাহলে এটাই হচ্ছে k ইকুয়াল টু n হলে y এর ভ্যালু এইটা, অর্থাৎ এটা এর সলিউশন। এখন k ইকুয়াল টু মাইনাস অফ n প্লাস 1 হলে কি হয় তার বিষয়টা আমরা দেখব। k ইকুয়াল টু মাইনাস অফ n প্লাস 1 হলে এখানে মাইনাস n মাইনাস 1, অর্থাৎ cm ইকুয়াল টু হচ্ছে মাইনাস n, কে এর জায়গায় বসাচ্ছি মাইনাস n অফ কে এর জায়গায় বসাচ্ছি মাইনাস অফ n প্লাস 1 অর্থাৎ মাইনাস n মাইনাস 1 মাইনাস m প্লাস 2 ইন্টু কে এর জায়গায় মাইনাস n মাইনাস 1 মাইনাস m প্লাস 1 ছিল ডিভাইডেড বাই কে এর জায়গায় বসাচ্ছি মাইনাস n মাইনাস 1 মাইনাস m মাইনাস n ছিল ডিভাইডেড বাই মাইনাস n মাইনাস 1 মাইনাস m ছিল প্লাস n প্লাস 1 এগুলো ছিল ইন্টু cm মাইনাস 2 ইকুয়াল টু, এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, অ্যাকচুয়ালি লক্ষ্য করো সবকটাতে n এর আগে মাইনাস 1 আছে, তাই সবকটা থেকে একটা করে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে একটা মাইনাস কমন নেব, এখান থেকে মাইনাস নেব, এখান থেকে মাইনাস, এখান থেকে মাইনাস, অর্থাৎ 4খানা মাইনাস কমন নেব, অ্যাজ এ রেজাল্ট সামনে প্লাস এসে যাবে। তো মাইনাস কমন নিয়ে লিখছি, এখানে লক্ষ্য করো মাইনাস n তাহলে কী হবে প্লাস n, মাইনাস m অর্থাৎ প্লাস m,
-1 +2 অর্থাৎ +1, কিন্তু মাইনাস কমন নিয়ে নিয়েছি অর্থাৎ -1 হবে। -1 +1 কেটে যাচ্ছে, পড়ে থাকছে -m দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিয়েছি অর্থাৎ n + m ডিভাইডেড বাই দুটো n -2n অর্থাৎ আমি তো মাইনাস কমন নিয়ে নেবো বলেছি, তাহলে 2n পড়ে থাকবে, 2n -m মাইনাস কমন নিয়ে নিয়েছি 2n + m -1 থেকে কমন নিলে +1 ইন্টু এখানে লক্ষ্য করো কেটে যাচ্ছে -n + n -1 +1 শুধু -m পড়ে থাকছে, তো মাইনাস কমন নিয়ে নিচ্ছি আমি বলেছি +m থাকবে, তাহলে এটা CM-2। অ্যাকচুয়ালি চারটে থেকে একটা অ্যাকচুয়ালি এটার আগেও মাইনাস থাকবে, এটার আগেও মাইনাস, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, চারখানা মাইনাস কমন নিলে +1 হয়ে যাচ্ছে। তাহলে এটাই কিন্তু রেকারেন্স রিলেশন ফর k = -n+1। তাহলে এই ক্ষেত্রে আমরা আবার সবকটা ভ্যালু বার করব। প্রথমে C2 বার করব, C1 তো বার করার নেই, আমরা আগে ভাগে করে নিয়েছি, C1 C3 C5 সবাই 0। C2 বার করতে গেলে m এর জায়গায় 2 বসাতে হবে, m এর জায়গায় 2 বসালে 2 - 1 অর্থাৎ +1 n + 1, 2 বসাচ্ছি n এর জায়গায় n + 2, এখানে m এর জায়গায় 2 বসাচ্ছ, 2 বসালে এখানে 2n 2 + 1 অর্থাৎ 3, 2n + 3 C0, m এর জায়গায় 2 বসাচ্ছ, C2 - 2 মানে C0। C4 বার করতে গেলে m এর জায়গায় 4 বসাতে হবে, m এর জায়গায় 4 বসালে C4 পাবো, তাহলে m এর জায়গায় 4 বসালে 4 - 1 অর্থাৎ +3, n + 3, 4 বসালে n + 4 ডিভাইডেড বাই 4, 2n 4 + 1 অর্থাৎ 5, 2n + 5 C2 অলরেডি পেয়ে গেছি, তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে C4 পাবো ইন টার্মস অফ C0, তাহলে এইটা ইন্টু এইটা, তাহলে হবে n + 1 n + 2 আগে ছিল, এখানে আরও এসছে n + 3 n + 4 ডিভাইডেড বাই লক্ষ্য করো 2 আর 4, 2 × 4 2n + 3 2n + 5 ইন্টু C0। আগের মতো করে এখানে ওয়াইটা এরকম ফর্মে থাকবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট y = কত হবে, লক্ষ্য করো C0 x⁴k, সেই C0 আগের মতো কমন নিয়ে নেব, C0 x⁴k থাকলো, তারপর কত আসবে, C1 তো আসবে না, C2 আসবে, C2 = কত, দ্যাট C0 কমন নিয়ে নিয়েছি, C2 x⁴k - 2, C2 x⁴k - 2, C2 এর জায়গায় এটা বসাবো, C0 কমন নিয়ে নিয়েছি, তাহলে প্লাস n + 1 n + 2 ডিভাইডেড বাই 2 × 2n + 3 × x⁴k - 2 প্লাস C3 থাকবে না, আসবে C4 এর জায়গায় এই এক্সপ্রেশনটা বসাবো, n + 1 n + 2 n + 3 n + 4 ডিভাইডেড বাই 2.4 2n + 3 2n + 5 ইন্টু x⁴k - 4 প্লাস ... তাহলে এই দুটো সলিউশন, এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন, আমি দুটো এটা এবং এটা রেখে বাকি অংশটা মুছে দিচ্ছি। তো লক্ষ্য করো k = n এর জন্য এটা সলিউশন, আর k = -n + 1 এর জন্য এটা সলিউশন। তাহলে k = n হলে ওয়াইটা কত পাচ্ছি, y পাচ্ছি, এখানে আমি C0 না করে a লিখলাম, কনস্ট্যান্ট একটা a0, C0 জায়গায় a লিখলাম, তাহলে x⁴n মাইনাস n × n - 1 ডিভাইডেড বাই 2 × 2n - 1 x⁴n - 2 প্লাস n × n - 1 n - 2 n - 3 divided by 2 × 4 × 2n - 1 2n - 3 into x⁴n - 4 minus ... এটা একটা সলিউশন পেয়েছি। আর একটা সলিউশন পেলাম আমরা, এটা এখানে আমি C0টাকে এটাকে আমি b লিখলাম, b ইন্টু লক্ষ্য করে এখানে k এর ভ্যালু কত ছিল, -n + 1, অর্থাৎ প্রথমে আসবে x⁴
মাইনাস অফ n প্লাস ওয়ান, অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস ওয়ান। তারপরে কত আসছে, প্লাস এন প্লাস ওয়ান এন প্লাস টু ডিভাইডেড বাই টু ইন্টু টু এন প্লাস থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার কে জায়গায় কত বসাবো, মাইনাস এন মাইনাস ওয়ান, আর ওটা মাইনাস টু ছিল অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মিলে মাইনাস থ্রি, প্লাস এটা n প্লাস ওয়ান এন প্লাস টু এন প্লাস থ্রি এন প্লাস ফোর ডিভাইডেড বাই টু ইন্টু ফোর ইন্টু টু এন প্লাস থ্রি ইন্টু টু এন প্লাস ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে, কে মাইনাস ফোর ছিল, কে জায়গায় মাইনাস এন মাইনাস ওয়ান বসাচ্ছি, মাইনাস ওয়ান আর মাইনাস ফোর মিলে মাইনাস ফাইভ প্লাস ডট ডট ডট। তো এই দুটো আমরা সলিউশন পেলাম। স্ট্যান্ডার্ড ফর্ম আনার জন্য আমরা কি করি, এর জায়গায় আমরা একটা ভ্যালু পুট করি। স্ট্যান্ডার্ড ফর্ম কি, সেটা এলে কি হয় না হয় সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবং এখানেও আমরা একটা বিএ স্ট্যান্ডার্ড ভ্যালু পুট করি, তাতে একটা স্ট্যান্ডার্ড ফর্ম আসে। আবার বলছি স্ট্যান্ডার্ড ফর্ম এলে কি হয় না হয় নেক্সট পরের ভিডিওতে আমি আলোচনা করব। তো এইগুলো কত পুট করতে হয়, ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ডট ডট করে টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল। সেই ক্ষেত্রে যে ওয়াইটা পাবো তাকে আমি নাম দেবো পিএন এক্স। এটাকে বলা হয় লিজেন্ডার ফাংশন অফ ফার্স্ট কাইন্ড, লিজেন্ডার ফাংশন অফ ফার্স্ট কাইন্ড। আর বি এর একটা স্ট্যান্ডার্ড ভ্যালু পুট করব, তখন যেটা পাবো, বি এর স্ট্যান্ডার্ড ভ্যালু কত পুট করা হয়, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ওয়ান থ্রি ফাইভ ডট ডট করে টু এন প্লাস ওয়ান, এখানে টু এন মাইনাস ওয়ান, এখানে টু এন প্লাস ওয়ান। এই ক্ষেত্রে যে ওয়াইটা পাবো তাকে আমরা নাম দিই কিউএন এক্স। এটা অ্যাকচুয়ালি লিজেন্ডার ফাংশন অফ সেকেন্ড কাইন্ড, তাহলে আমরা শুরু করেছিলাম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে, যাকে আমরা লিজেন্ডার ইকুয়েশন বলছিলাম। সেখানে আমরা দুখানা সলিউশন পেলাম, পিএন এবং কিউএন। একটাকে বলছি লিজেন্ডার ফাংশন অফ ফার্স্ট কাইন্ড, আর একটাকে বলছি লিজেন্ডার ফাংশন অফ সেকেন্ড কাইন্ড। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কি হবে, সলিউশন অফ গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ y ইকুয়াল টু, এই লক্ষ্য করো এই দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, তাহলে ধরা যাক C1 PN প্লাস C2 QN। এটাই হচ্ছে জেনারেল সলিউশন অফ গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে PN x আর এটা QNটাও x এর ফাংশন। তো এখানে আমি আর দুটো কথা বলবো। একটা কথা কি, লক্ষ্য করো এই যে y, অ্যাকচুয়ালি এটা x এর নেগেটিভ পাওয়ার, অর্থাৎ 1/x টু দি পাওয়ার n প্লাস ওয়ান, 1/x টু দি পাওয়ার n প্লাস থ্রি অ্যান্ড সো অন। এর নেগেটিভ পাওয়ার ধীরে ধীরে বাড়তে থাকছে, শেষ হচ্ছে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গিয়ে এটাকে নিয়ে লক্ষ্য করো, এটা আস্তে আস্তে কমছে। তোমাদের মনে হতে পারে কোথাও কমতে কমতে নেগেটিভ হবে, আসলে নেগেটিভ হবে না। একটা এক্সাম্পল নিয়ে তোমাদের আমি বোঝাচ্ছি। আমি এই অংশটা মুছে দিচ্ছি, আমাদের বেশি ইন্টারেস্ট থাকবে লিজেন্ডার ফাংশন অফ ফার্স্ট কাইন্ড। পরের ভিডিওতে লিজেন্ডার ফাংশন অফ ফার্স্ট কাইন্ড নিয়ে ডিটেলস আলোচনা থাকবে, বিভিন্ন প্রবলেম ছোট ছোট করাবো। তো এটা যেহেতু নন টার্মিনেটিং, এটাকে আমি শুধু ফাংশন বলবো, পলিনোমিয়াল বলবো না। আমি দেখব এই যে লিজেন্ডার ফাংশন অফ ফার্স্ট কাইন্ড, এটা একটা স্টেপের পর থেমে যাচ্ছে, মানে কোথাও এক্সে থামবে, কোথাও কনস্ট্যান্টে গিয়ে থামবে। তাই এটাকে আমরা ফাংশন বলার সাথে সাথে পলিনোমিয়াল বলবো। এখানে কোএফিসিয়েন্ট দিকে তাকাও। প্রথমে বলবো এই যে হর ডিনোমিনেটর রয়েছে, এখানে কোথাও জিরো হওয়ার সম্ভাবনা নেই। কেন, এন পজিটিভ ইন্টিজার যাই পুট করো, এই 2n এটা ইভেন, 2n ইভেন, সেখানে বাদ দিচ্ছ কাকে, অডকে, তাহলে এই ডিনোমিনেটর জিরো হওয়ার প্রশ্ন নেই। ওপরেরটা দেখি লব বা নিউমেরেটর, লক্ষ্য করো এখানে এক্স এর পাওয়ার যা হচ্ছে n-4, তার চেয়ে এখানে এক বেশি, মানে এর সাথে প্লাস ওয়ান করলে n-3 হচ্ছে, তার চেয়ে এক বেশি, তার চেয়ে এক বেশি, এইভাবে n-2 ছিল, তার চেয়ে এক বেশি, তার চেয়ে এক বেশি। মানে কোথাও যদি x টু দি পাওয়ার 10 হয়, তাহলে তার কোএফিসিয়েন্ট কত হবে, আমি বিশেষ করে নিউমেরেটরটা লিখছি 10-এর পরে 11, তারপরে 12, এরকম করে করে তোমার n যত হয় সেখানে আসবে। ঠিক আছে, তো ফর এক্সাম্পল আমি n = 8 লিখলাম, n = 8 লিখলাম। তাহলে শুরু কত হবে, x টু দি পাওয়ার 8, তারপরে সামথিং x টু দি পাওয়ার 6, এরকম চলতে থাকবে। কোথাও গিয়ে
এক্স স্কোয়ার থাকবে সামথিং এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 0, তার কোএফিসিয়েন্ট কত হবে? লক্ষ্য করে একটু বলেছিলাম এক্স টু দি পাওয়ার যদি 0 হয় এখানে যা থাকবে এখানে তার চেয়ে 1 বেশি, অর্থাৎ 0-র পরে 1, তারপরে 1 বেশি, এভাবে কত যাবে n, বা এখানে আমরা nটা 8 নিয়েছি, 8 পর্যন্ত, আর ডিনোমিনেটর সামথিং থাকবে। এরপরে যদি আরও টার্ম লিখতে হয়, এরপরে কত টার্ম আসবে? 8-এর পরে 6, 6-এর পরে 4, 2, 0, 0, 0-র পর -2 আসা উচিত। যদি -2 আসে, ডিনোমিনেটর নিয়ে মাথা ব্যথা নেই, এখানে 0 হবে না, মেনলি লবের কথা বলি। এখানে -2 থাকলে প্রথমে কে থাকবে? এখানে 0 ছিল, 1 আছে, তাহলে -2 থাকলে এর চেয়ে 1 বেশি, অর্থাৎ -1, তার আগে 0 থাকবে, তার আগে 1 থাকবে, এরকম করে 10 পর্যন্ত, মানে অ্যাকচুয়ালি এই অংশটা 0 হয়ে যাচ্ছে। যদি এক্স টু দি পাওয়ার তারপরে -4 আসবে, 4 এলে কত হবে? তার আগে -3, তার আগে -2, তার আগে -1, তার আগে 0, অর্থাৎ এই সকল টার্মের ক্ষেত্রে প্রত্যেকটার কোএফিসিয়েন্টে একটা করে 0 থাকবে, তাই বাকি টার্ম থাকবে না। অর্থাৎ n যদি ইভেন হয়, কোথায় টার্মিনেট শেষ হচ্ছে? এক্স টু দি পাওয়ার 0 বা কনস্ট্যান্ট থাকছে। তাহলে 8 হলে থাকবে কে কে? কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার, এরকম করে করে এক্স টু দি পাওয়ার 8। যদি n অড হয়, অর্থাৎ ধরা যাক 9 হলো, তাহলে সে কী হবে? শুরুতে এক্স টু দি পাওয়ার 9 থেকে শুরু হবে, তারপর 2 কম, সামথিং এক্স টু দি পাওয়ার 7, সামথিং এক্স টু দি পাওয়ার 5, এইভাবে করতে করতে কোথাও এক্স টু দি পাওয়ার 1 আসবে। যেই 1 আসবে তার সাথে কত থাকবে? 1-এর চেয়ে 1 বেশি, 2, 3, এরকম করে করে কত দূর আসবে? n পর্যন্ত, অর্থাৎ 9 পর্যন্ত। লক্ষ্য করো এখানে যা আছে তার চেয়ে 1 বেশি, যা আছে তার চেয়ে 1 বেশি, আরও বাড়তে বাড়তে n পর্যন্ত আসবে। আমাদের n হচ্ছে এখানে 9 পর্যন্ত আসবে। ডিনোমিনেটর কিছু একটা থাকবে, যাই থাক, সবসময় নন জিরো হবে। হিসেব মতো এরপর যদি থাকে 1-এর চেয়ে আরও 2 কম, অর্থাৎ এক্স টু দি পাওয়ার -1, তাহলে এক্স টু দি পাওয়ার যদি -1 হয়, তার আগে কি আসবে? 1 বেশি, অর্থাৎ 0, তারপরে 1, 2, অর্থাৎ 0 একটা থেকে যাচ্ছে, অর্থাৎ এই টার্মটা থাকবে না, 0 হয়ে যাচ্ছে। তারপরে যদি এক্স টু দি পাওয়ার -3 করি, সেখানেও তাই 0 হয়ে যাবে। অর্থাৎ এই যে আমরা ডিক্রিজিং পাওয়ার ধরেছিলাম, ডিক্রিজিং সিরিজ ইন এক্স, যে সলিউশন ফার্স্ট কাইন্ড, সেই ক্ষেত্রে ফার্স্ট কাইন্ডে দেখতে পাচ্ছি একটা স্টেপের পর ওরা টার্মিনেট হচ্ছে, অর্থাৎ এটা পলিনোমিয়াল। এটা n যদি 8 হয় 8 ডিগ্রি পলিনোমিয়াল, n যদি 9 হয় 9 ডিগ্রি পলিনোমিয়াল। তাই লিজেন্ডার ফাংশন অফ ফার্স্ট কাইন্ডকে আমরা লিজেন্ডার পলিনোমিয়ালও বলতে পারি। লিজেন্ডার কি বলবো? পলিনোমিয়াল। তো পরের ভিডিওতে আমরা লিজেন্ডার ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অর্থাৎ লিজেন্ডার পলিনোমিয়াল নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। লিজেন্ডার ফাংশন অফ সেকেন্ড কাইন্ডের খুব বেশি অ্যাপ্লিকেশন নেই, মেন অ্যাপ্লিকেশন লিজেন্ডার ফাংশন অফ ফার্স্ট কাইন্ড। পরের ভিডিও অবশ্যই দেখবে।